হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইতালির সম্পর্কে। ইতালিয়ান রিপাবলিক ইউরোপের অনেক সুন্দর একটা দেশ। ইতালির সীমানায় রয়েছে ভ্যাটিকান সিটি, অস্ট্রিয়া, ফ্রান্স, স্যান মেরিনো, স্লোভেনিয়া, সুইজারল্যান্ডের মতো কিছু দেশ। ইতালির রাজধানী শহর রোম এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হল ইটালিয়ান। ইতালির বর্তমান জনসংখ্যা 5,92,90,969, যার মধ্যে 83.3% লোক খ্রিস্টান, 3.7% লোক মুসলিম এবং বাকি অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। জনসংখ্যার হিসাবে ইতালির স্থান 23তম। ফ্রেন্ডস, নতুন একটি পর্বে স্বাগতম আপনাদের সবাইকে। আপনারা দেখছেন এবি ইনফিনিটি। চলুন জেনে নিই ইতালি সম্পর্কে কিছু অ্যামেজিং, কিছু ইন্টারেস্টিং। পৃথিবীতে সবথেকে পুরনো ইউনিভার্সিটির মধ্যে অন্যতম ইতালির ইউনিভার্সিটি অফ রোম। এই ইউনিভার্সিটিটি ইতালির একটি ক্যাথলিক চার্চ দ্বারা 1303 সালে নির্মাণ করা হয়েছিল, যা লা স্যাপিয়েন্সা নামেই অধিক পরিচিত, যার অর্থ হল জ্ঞান। প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রীর এই ইউনিভার্সিটিটি ইউরোপের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি। ইতালি পৃথিবীর এমন একটা দেশ যার মধ্যে অন্য দুটি স্বাধীন দেশ রয়েছে। একটি হলো দ্য রিপাবলিক অফ স্যান মেরিনো, অন্যটি দ্য ভ্যাটিকান সিটি, যেটি বিশ্বের সবথেকে ছোট দেশ হিসেবে পরিচিত। এই দুটি দেশই চারিদিক থেকে ইতালির দ্বারা বেষ্টিত রয়েছে। ইতালির প্রায় 80% অংশই পাহাড় পর্বতে ঘেরা। অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় সবথেকে বেশি ভূমিকম্প হয়ে থাকে ইতালিতেই। 1693 সালে ইতালির সিসিলি দ্বীপে হওয়া ভূমিকম্পে লক্ষাধিক মানুষ মারা গেছিল। এছাড়াও 2016 সালের 24 আগস্ট হওয়া ভূমিকম্পে প্রায় 300 লোকের মৃত্যু হয়। ইউরোপীয় দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি দেখা যায় ইতালিতে। বিগত 10 বছরে ইতালিতে 3টি বড় মাপের আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছে। 1393 সালে ইউরোপে প্রথম পেভড স্ট্রিটস অর্থাৎ বাঁধানো রাস্তা তৈরি করা হয়েছিল ইতালির ফ্লোরেন্স শহরে। ইতালিতে পুরুষদের প্রথম নাম সাধারণত ও এবং মহিলাদের ক্ষেত্রে এ দিয়ে শেষ হয়। এখানকার মানুষের সবচেয়ে সাধারণ উপাধি হল রুসো। যেখানে বেশিরভাগ দেশেই আনলাকি নাম্বার হিসেবে 13কে ধরা হয়, সেখানে ইতালির মানুষজন 17-র প্রতি খুবই অসন্তুষ্ট। আর এই কারণেই ইতালির কিছু হোটেলে 17th ফ্লোর শব্দটি ব্যবহার করা হয় না। ইতালির বিখ্যাত জলবেষ্টিত শহর ভেনিসে কোনো গাড়ি আপনার চোখে পড়বে না। ভেনিসে যাতায়াতের মূল মাধ্যম হল ক্যানো। এটি আসলে এক ধরনের ছোট নৌকা। এছাড়াও কিছু কালো রঙের ছোট নৌকা আছে যা গন্ডোলা নামে পরিচিত, এবং ভেনিসে এদের কালো রং করা আবশ্যক। 1173 সালে নির্মিত দ্য লিনিং টাওয়ার অফ পিসা একটি বিখ্যাত ইতালীয় স্মৃতিস্তম্ভ। অনুসন্ধান করে জানা যায়, সম্ভবত দুর্বল ভিত্তি নির্মাণের কারণেই এই টাওয়ারটি ঝুঁকতে শুরু করে। 2008 সালে পুনর্নির্মাণ কাজ শেষ হলে ইঞ্জিনিয়াররা এটিকে আরও 200 বছরের জন্য নিরাপদ বলে ঘোষণা করে। বলা হয়, প্রতি বর্গ কিমিতে ইতালিতে যত সংখ্যক স্মৃতিস্তম্ভ রয়েছে, বিশ্বের কোনো দেশে তা নেই। বিশ্বের সবথেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস রয়েছে ইতালিতে। বর্তমানে ইতালিতে 53টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস রয়েছে। এছাড়াও কলোজিয়াম অফ রোম অর্থাৎ ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। এটি বিশ্বের সবচেয়ে বড় মুক্ত অঙ্গন। ভূমিকম্পের কারণে এই নির্মাণের অধিকাংশই ধসে গিয়েছে। আজ থেকে 1938 সাল আগে 80 সালে নির্মাণ কার্য শুরু হয়েছিল এই কলোজিয়ামের। এই কলোজিয়ামটিতে আনুমানিক 50 থেকে 80 হাজার দর্শক একত্রিত হতে পারে। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, খেলা, এমনকি মৃত্যু সাজাও অনুষ্ঠিত হতো। ফ্রেন্ডস, এই ছিল ইতালি সম্পর্কে কিছু কথা। ইতালি সম্পর্কে আপনার কি অভিমত তা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নিন। দেখা হবে আগামীতে আপনাদের পছন্দের কোনো একটি দেশ সম্পর্কিত পর্বে।